আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লেসন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত লেকচারের ভিডিওতে আমি দেখিয়েছিলাম হাইপারলিঙ্কের প্রকারভেদ এবং হাইপারলিঙ্কে ব্যবহৃত ট্যাগ এবং অ্যাট্রিবিউট সমূহ। আজকের ভিডিওতে আমি প্র্যাকটিক্যালি হাইপারলিঙ্ক সম্পর্কে আলোচনা করব। তো বন্ধুরা, হাইপারলিঙ্কের ট্যাগ হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। আমরা হাইপারলিঙ্ক করার জন্য আমাদেরকে অবশ্যই এই ট্যাগটা ইউজ করতে হবে এবং তার ভিতরে এইচরেপ অথবা টার্গেট অথবা মেল টু সবগুলো অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। আমি আজকে সরাসরি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। সো লেটস গেট স্টার্টেড। আমি প্রথমে আমার নোটপ্যাড ওপেন করে নিলাম এবং এখানে আমি আমার বেসিক যে ফরম্যাট রয়েছে সেটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম। তাই প্রথমে আমি আমার যে ওয়েব পেজটি রয়েছে সেটাকে সেভ করে নেব। তাই ফাইলে যেতে হবে, ফাইলে গিয়ে সেভ এজে গিয়ে আমরা অবশ্যই আমার যে ডেস্কটপে আমার যে ওয়েব ডিজাইনের পেজগুলো রয়েছে সেখানে আমি সেভ করে দেবো। মাই ওয়েব ডিজাইন এই ফোল্ডারে সেভ করে দেবো এবং এটা আমি নাম দিলাম হাইপারলিঙ্ক এবং অবশ্যই তার এক্সটেনশন HTML দিতে ভুলবেন না। এক্সটেনশন, কারণ আমরা জানি যে কোনো ওয়েব পেজের এক্সটেনশন হচ্ছে .html, সেটা অবশ্যই লিখতেই হবে। এই এক্সটেনশনটা অবশ্যই HTML দিতে হবে, অন্যথায় হবে না। ফাইন, তারপর আমি এটাকে সেভ করে দিলাম। সেভ হয়ে গেল। এখন আমি এখানে কি করব, প্রথমে আমার ওয়েব পেজের একটা টাইটেল দিয়ে দিব। যেহেতু আমরা হাইপারলিঙ্ক নিয়ে আলোচনা করতেছি তাই আমি টাইটেলটা দিয়ে দিলাম হাইপারলিঙ্ক টিউটোরিয়াল। ফাইন, তারপর আমরা কি করব, বডি অংশের ভিতরে হাইপারলিঙ্ক করে দিব, কারণ আমরা জানি যে কোনো এলিমেন্ট, অডিও, ভিডিও, টেক্সট, লিঙ্ক সবই বডি অংশের ভিতরে হয়। এখানে আমরা লিঙ্ক করব, তাই আমি এখানে প্রথমে একটা লেখা দিয়ে দিলাম যে নাও I am going to add hyperlink add to hyperlink in my page. ফাইন, আমার লেখা হয়ে গেল। আমি এটুকু আউটপুটে দেখে নিব কি আসে। এটাকে অবশ্যই হেডিং আকারে দিয়ে দিচ্ছি, তাই H3 এর ভিতরে এটাকে ঢুকিয়ে দিলাম। H3 ওপেনিং এবং H3 এখানে ক্লোজিং দিয়ে দিব, কারণ আমরা জানি হাইপার হেডিং করার জন্য H3 অ্যাট্রিবিউটটা ট্যাগটা ইউজ করা হয়। সেভ করব, তারপর আমি রান করব। এটা আমি সেভ করছি কোথায়, মাই ওয়েব ডিজাইন। এইখানে এই ওয়েব পেজের ভিতরে আমি এটাকে সেভ করেছি, তাই আমি এখানে এটা ওপেন করে দেব এখন। এবং এখানে আমি এটাকে হাইপারলিঙ্ক নামে সেভ করেছিলাম, সো আমি এটাকে ওপেন করতেছি। ফাইন, দেখুন আমার এটা ওপেন করলাম এবং এখানে চলে আসলো। নাও আই এম গোয়িং টু অ্যাড 2 হাইপারলিঙ্ক ইন মাই পেজ। আমি এখানে লিঙ্ক করব দুটি ওয়েব পেজ। তো বন্ধুরা খেয়াল করুন, আমার যে নোটপ্যাড প্লাস প্লাস রয়েছে সেটাকে আমি নিয়ে আসলাম এখানে। আমি এর নিচে দুটি হাইপারলিঙ্ক করে দিব, তাই আমি এখানে নিচে নেওয়ার জন্য এটাকে ব্রেক করে দিলাম, অথবা ব্রেক না করলেও হবে, যে তোমরা হেডিং আকারে দিয়েছি এখানে। আমি এখানে প্রথমেই যে কাজটা করব আপনাদেরকে আবারও বলে নিচ্ছি। এখানে আমি আমার যে হোম পেজটা রয়েছে এটা হচ্ছে অন্য একটি ওয়েব পেজ। এই ওয়েব পেজটাকে আমি হাইপারলিঙ্কের যে পেজ আছে ওই পেজের ভিতরে অ্যাড করব। তাহলে এটাকে লিঙ্ক করতে হবে। এখন লিঙ্ক করার জন্য আমাকে এই হোম পেজটাকে লিঙ্ক করব। তো বন্ধুরা খেয়াল করুন, আমরা জানি হাইপারলিঙ্ক করার জন্য যে ট্যাগ সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ওপেনিং, অ্যাঙ্কর ক্লোজিং এবং তার ভিতরে লিঙ্কটাকে ধারণ করার জন্য আমার যে হোম পেজটা আছে সেই হোম পেজটাকে ধারণ করার জন্য একটা লেখা দিতে হবে, যে কোনো টেক্সট দিতে হবে। ধরুন দিস ইজ মাই হোম পেজ, আমি লেখা দিলাম দিস ইজ মাই হোম পেজ। যদি আমরা এটাকে রান করে সেভ করি অ্যাঙ্কর ট্যাগ দিয়ে, দেখুন এখানে দিস ইজ মাই হোম পেজ, বাট এটা কিন্তু লিঙ্ক হয়নি। কারণ আমরা জানি লিঙ্ক হলে, আমি গত লেকচার ভিডিওতে দেখিয়েছিলাম, লিঙ্কেবল হলে সেখানে ক্লিক করলে অন্য একটা পেজ ওপেন হয়ে যাবে এবং সাথে সাথে যখন এই কার্সরটা ওই লিঙ্কের উপরে যাবে সাথে সাথে সেটা হাতের আইকন হয়ে যাবে, কিন্তু সেটা হয় না কারণ এটা লিঙ্কেবল এখনো হয়নি। এখন দিস ইজ মাই হোম পেজ এটাকে লিঙ্কেবল করতে হলে আমাকে এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে তার অ্যাট্রিবিউটগুলো বলে দিতে হবে।
আমরা যদি কোনো কিছু লিঙ্ক করতে হলে কি লিখতে হয়, href মানে হাইপারলিঙ্ক রেফারেন্স, তারপর ইকুয়াল দিয়ে ডাবল কোটেশনের ভিতরে আমরা যাকে লিঙ্ক করব তার নামটা, অর্থাৎ আমরা এখানে চাচ্ছি যে আমাদের হোম পেজ নামে ওয়েব পেজটা লিঙ্ক করব। তাই আমরা প্রথমেই এটার প্রপার্টিসটা একটু দেখে নিচ্ছি। প্রপার্টিসটা খেয়াল করুন, এই যে এর নামটা হচ্ছে হোম পেজ এবং তার যে এক্সটেনশন টাইপটা হচ্ছে .html ওয়েব পেজের, আমাদেরকে অবশ্যই সেটা উল্লেখ করে দিতে হবে। তাহলে আমি যেটা করব, আমি হোম পেজের লেখাটা আছে নামটা সেটা আমি কপি করে নিলাম, কপি করে নিয়ে আমার যে নোটপ্যাড আছে সেখানে বসিয়ে দিলাম। এই যে href তার ভ্যালুটা হবে, আমি যেটাকে সেভ করব তার নামটা হোম পেজ, এবং সেটাকে অবশ্যই লাস্টে এক্সটেনশনটা HTML দিতে ভুলবেন না, কারণ যেহেতু এটা একটা ওয়েব পেজ আমরা লোড করতেছি বা অ্যাড করতেছি, তাহলে অবশ্যই তার টাইপটি এখানে বলে দিতে হবে, অন্যথা সেটা লোড হবে না। ফাইন, কন্ট্রোল S দিয়ে সেভ করলাম। সেভ করে যদি আমরা এখন লোড করি তাহলে দেখবেন এই লেখাটা লিঙ্কেবল হয়ে যাবে, এক্স্যাক্টলি লিঙ্কেবল হয়ে গিয়েছে, এবং কার্সরটা এখানে নেওয়ার সাথে সাথে সেটা হাতের এখন হয়ে গেছে। যদি আমরা এখন এখানে ক্লিক করি দেখবেন আমার যে হোম পেজটা আছে সেটা ওপেন হয়ে যাবে, এক্স্যাক্টলি আমার যে হোম পেজটা আছে সেখানে অ্যাড হয়ে গেল। ফাইন, এখন আমরা কি কাজ করব, একটা লিঙ্ক হয়ে গেল, আমরা এখন তার নিচে আরও একটা লিঙ্ক করব। তাই আমি এখানে বিআর টেক দিয়ে দিলাম যাতে নিচে অ্যাড করা যায়। ফাইন, আমরা আবার একটি লিঙ্ক করব, তাহলে আবার নতুন করে আবার এ ট্যাগ দিতে হবে, এ ওপেনিং, এ ক্লোজিং। হ্যাঁ, এবং লিঙ্কটা ধারণ করার জন্য এখানে মনে করুন আমি আমার সার্ভিস যে পেজটি রয়েছে এখানে যে কাজটা করবো, আমি আমার এই যে সার্ভিস পেজটাকে, এই সার্ভিস পেজটাকে আমি লিঙ্ক করে দেব সার্ভিস পেজটাকে। তাহলে আমি এখানে লিখে দিলাম দিস ইজ মাই সার্ভিস পেজ, মানে লিঙ্কটা ধারণ করার জন্য যে লেখাটা থাকবে দিস ইজ মাই সার্ভিস পেজ। ফাইন, এখন এই লেখাটাকে আমরা লিঙ্কেবল করতেছি, তো আমাদের যে ওপেনিং ট্যাগ রয়েছে তার ভিতরে এট্রিবিউট দিতে হবে href দিয়ে, তারপর ডাবল কোটেশনের ভিতরে আমরা যাকে লিঙ্ক করব তার সেম নামটা এখানে বসিয়ে দিব, অর্থাৎ এটার নামটা দেওয়া আছে সার্ভিস, যেভাবে লেখা আছে সেই নামটা আমি এখানে সরাসরি বসিয়ে দিলাম, SERVICE সার্ভিস। এবং যেহেতু এটা HTML ফাইল, আমাদেরকে অবশ্যই HTML কথাটা উল্লেখ করে দিতে হবে। এখন যদি আমরা এটাকে সেভ করি, সেভ করে রান করি, তাহলে দেখবেন আমাদের যে ওয়েব পেজটা ছিল এটাকে আমি লোড করতেছি, আমাদের ছিল এই ওয়েব পেজটা ছিল, এবং এই ওয়েব পেজে দেখুন দুটি ওয়েব পেজ ওপেন হয়ে গেছে। প্রথমে ছিল দিস ইজ মাই হোম পেজ, এবং পরে লিঙ্ক করেছিলাম আমরা সার্ভিস পেজ, দিস ইজ মাই সার্ভিস পেজ। যদি আমরা সার্ভিস পেজে ক্লিক করি তাহলে আমার যে সার্ভিস পেজটা রয়েছে সেটা ওপেন হয়ে গিয়েছে। হ্যাঁ, অনুরূপভাবে যদি আমি আগের মতো হোম পেজে ক্লিক করি তাহলে আমার হোম পেজটা ওপেন হয়ে যাবে, এক্স্যাক্টলি। ফাইন, তো আপনারা দেখলেন কীভাবে লিঙ্ক করতে হয়। আমি আবারও বলছি, হাইপার লিঙ্ক করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, প্রথমেই এ ট্যাগ দিতে হবে, এবং এ ট্যাগের ভিতরে তার যে হাইপারলিঙ্ক রেফারেন্সটা রয়েছে সেটা উল্লেখ করতে হবে। href লিখে আমরা যেটাকে অ্যাড করব তার সেম নামটা এখানে দিয়ে দিব, হোম পেজ বা তার ইউআরএলটা, তারপরে .html বলতে ওয়েব পেজের এক্সটেনশনটা দিতে হবে, তারপরে এই লিঙ্কটাকে ধারণ করার জন্য যে কোনো লেখা দিতে হবে। এখানে আপনার এই পেজ রিলেটেড একটা লেখা দিতে হবে, যেহেতু আমি এটা হোম পেজ অ্যাড করেছি তাই আমি এখানে লিখে দিলাম দিস ইজ মাই হোম পেজ, তারপরে আবার অ্যাঙ্করটা ক্লোজ করতে হবে, তারপর বিআর ট্যাগ দিলাম নতুন আরেকটা পেজ অ্যাড করার জন্য, আবার সার্ভিস পেজটা অ্যাড করলাম, তাই href লিখে সার্ভিস লিখে দিলাম service.html, তারপরে এই লিঙ্কটাকে ধারণ করার জন্য দিস ইজ মাই সার্ভিস পেজ লিখে দিলাম, অ্যাঙ্করটা ক্লোজ করলাম, এবং সাথে সাথে কি দুটি ওয়েব পেজ এখানে লোড হয়ে গেল, চলে আসলো। এখানে ক্লিক করলে আমরা হোম পেজটা পেয়ে যাব, এটা হচ্ছে আমার হোম পেজ। আবার যদি আমরা ব্যাকে যাই, ব্যাকে গিয়ে এখানে ক্লিক করি, আমার যে সার্ভিস পেজটি রয়েছে সেটি ওপেন হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে দেখাবো, বলেছিলাম আমি এখানে দুটি অ্যাট্রিবিউট, একটা হচ্ছে href হাইপারলিঙ্ক রেফারেন্স, টার্গেট অন্য একটি অ্যাট্রিবিউট। এই টার্গেট অ্যাট্রিবিউটের কাজটা কি, আমি বলেছিলাম টার্গেট অ্যাট্রিবিউটটা দিলে এখানে যে দুটি ওয়েব পেজ রয়েছে, দুটি ওয়েব পেজ মানে উপরে নতুন কোনো ট্যাবে ওপেন হবে। প্রথমে এটা ওপেন করলাম এবং এটা নতুন কোনো ট্যাবে ওপেন হবে, আবার এটাকে ওপেন করলে নতুন কোনো ট্যাবে ওপেন হবে। আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। আমি যে কাজটা করব, এই href হোম পেজটা অ্যাড করেছিলাম এবং তারই পাশে অ্যাঙ্কর ট্যাগের ভিতরেই আমি অন্য একটি অ্যাট্রিবিউট দেব টার্গেট।
টার্গেট দিয়ে আমি অবশ্যই তার ভ্যালু যেটা হবে ব্ল্যাঙ্ক দিয়ে দিব, BLA ব্ল্যাঙ্ক। দেখুন ব্ল্যাঙ্ক টার্গেট এট্রিবিউট ইউজ করলাম এখানে ব্ল্যাঙ্ক দিয়ে। এর ফলে কি হবে আউটপুটে, যদি আমরা আউটপুটে যাই ওয়েব পেজে, দেখুন আমি কিন্তু এটাকে রিলোড করলাম সেভ করে এবং এখানে ক্লিক করলাম। দেখুন ক্লিক করার সাথে সাথে আমার এটা হচ্ছে হাইপারলিঙ্ক টিউটোরিয়াল, হ্যাঁ, এবং মাই ওয়েবসাইট যে পেজটা, এখানে ক্লিক করার সাথে সাথে সেটা নতুন কোনো ট্যাবে অ্যাড হয়ে গেল। এরকমভাবে নতুন কোনো ট্যাবে অ্যাড করার জন্য আমাকে অবশ্যই কী করতে হবে, সেটাকে টার্গেট অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। দেখুন এই লিঙ্কের মধ্যে কিন্তু টার্গেট অ্যাট্রিবিউটটা নেই। দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে আমার আগের যে পেজটা ছিল সেখানে ওপেন হয়ে গেছে। এতে করে একটু প্রবলেম হচ্ছে কি, পরবর্তীতে আমাদেরকে আবার ব্যাক করতে হচ্ছে। হ্যাঁ, তাই আমাদের নতুন কোনো ট্যাবে ওপেন করার জন্য অবশ্যই টার্গেট অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে। আপনি অনুরূপভাবে আমি প্রথম পেজটাতে অ্যাড করেছিলাম, আপনি চাইলে দ্বিতীয় যে ওয়েব পেজটা আছে সেখানে অ্যাড করতে পারেন। অর্থাৎ এই স্টেপের পরে ইনভার্টেড করার পরে টার্গেট লিখে দিবেন, TARGET টার্গেট সমান চিহ্ন দিয়ে ডাবল ক্রোশের ভিতরে তার ভ্যালুটা দিয়ে দেবেন ব্ল্যাঙ্ক, BLANK ব্ল্যাঙ্ক। ফাইন, সেভ করে যদি আবার রান করি দেখবেন আমার যে পেজটা ছিল আমি রিলোড করতেছি এবং এটাকে রান করার সাথে সাথেই দেখবেন বর্তমানে কিন্তু আমার এখানে দুটি ওয়েব পেজ ওপেন আছে, হাইপারলিঙ্ক টিউটোরিয়াল এবং মাই ওয়েবসাইট হোম পেজ। এটা ওপেন ক্লোজ করে দিলাম এবং এটাতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কি এটা নতুন কোনো ট্যাবে অ্যাড হয়েছে, অর্থাৎ এটা আগেই যেখানে ছিল সেখানেই আছে। আমরা এখানে আসতে পারতেছি, আবার ক্লিক করে ওইখানে যেতে পারতেছি। এই হচ্ছে আমাদের টার্গেট এবং এইচএসসি অ্যাট্রিবিউটের ব্যবহার। আপনাদেরকে এতক্ষণ দেখালাম সেটা হচ্ছে ইন্টারনাল হাইপারলিঙ্ক। এখন আপনাদেরকে দেখাবো এক্সটার্নাল হাইপারলিঙ্কিং। মনে করুন আমি এইখানে দুটি ওয়েব পেজ লিঙ্ক করেছি এবং এর সাথে আরও একটি ওয়েব পেজ লিঙ্ক করব। অর্থাৎ আমি এখানে গুগলের লিঙ্ক করব। গুগলের আমি যেগুলো লিঙ্ক করেছি সবগুলো কিন্তু আমার কম্পিউটারে আছে, হ্যাঁ, এজন্য নেট কানেকশনের প্রয়োজন হয় না। কিন্তু যদি আমি এখানে গুগলের লিঙ্ক করি, অর্থাৎ ধরুন ওপেনিং ক্লোজিং, আমরা এখানে গুগলের লিঙ্ক করব। দিস ইজ গুগল ওয়েবসাইট, দিস ইজ গুগল লিঙ্ক, অর্থাৎ গুগলের লিঙ্ক হবে। এই জন্য যে কাজটা করতে হবে আমাকে, যে এই স্রেফ আছে মানে অ্যাঙ্কর ট্যাগের শুরুতে সেখানে আমাদের এই স্রেফের পরে গুগলের লিঙ্কটা দিয়ে দিতে হবে। এই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে তার সবগুলো একটা ওয়েবসাইটের 4টি অংশ সবগুলো উল্লেখ করতে হবে। অর্থাৎ প্রথমেই ডাবল ক্রস দিয়ে HTTP কথাটা উল্লেখ করতে হবে, HTTP, তারপর কোলন দিতে হবে, কোলন দিয়ে অবলিক দিতে হবে, দুটি অবলিক দিয়ে গুগলের পুরো লিঙ্কটা দিতে হবে এখানে www.google.com। ফাইন, দেখুন এতে করে আমাদের এখানে গুগলের লিঙ্ক হয়ে যাবে। কন্ট্রোল এস দিয়ে যদি আমরা সেভ করি, সেভ করার পর এটাকে আমরা রান করি, দিস ইজ গুগল লিঙ্ক। যেহেতু আমরা এখানে ব্রেক করে নাই, ব্রেক দিই নাই, তাই এটা এক লাইনে হয়ে গিয়েছে। আমাদেরকে অবশ্যই এটাকে ব্রেক করতে হবে। ব্রেক করার জন্য আমাকে এইখানে একটা বিআর ট্যাগ ইউজ করতে হবে, বিআর ট্যাগ। ফাইন, এখন যদি এটা রিলোড করি এবং তাহলে দিস ইজ গুগল লিঙ্ক নিচে চলে আসলো। যখন আমি এখানে ক্লিক করব গুগলের লিঙ্ক ওপেন হয়ে যাবে। দেখুন গুগলে ক্লিক করলাম, সাথে সাথে এখানে গুগলের লিঙ্কটা ওপেন হয়ে গেছে। অর্থাৎ আমাদের যে গুগলের মেইন পেজটি রয়েছে, গুগলের মেইন পেজটি এখানে চলে আসবে। অনুরূপভাবে আপনি যে কোনো লিঙ্ককে লিঙ্কেবল করতে পারেন। যেমন আমি এখানে একটা কিছু নিয়ে আসলাম, যেমন বিডি নিউজ। ধরুন আমি এই ওয়েব পেজটাকে আমি একটা লিঙ্ক করে দিব। এখন লিঙ্ক করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, তার যে ওয়েবসাইট বা ওয়েব লিঙ্কটা এখানে রয়েছে সবটুকু লিঙ্কে কপি করে নিতে হবে। আমি সবটুকু লিঙ্ক কপি করে নিলাম। কপি করে যে কাজটা করতে হবে, আমাদের যে ওয়েবসাইটের বা পেজ রয়েছে সেখানে চলে যেতে হবে। আমি যেহেতু এটাকে লিঙ্ক করব, আমি কি করব, এখানে HTTP এর পরে বাকি অংশটা এখানে কপি করে বসিয়ে দিব। এখানে গুগলে যে লেখাটা রয়েছে এটাকে আমি মুছে দিলাম। এটা মুছে দিয়ে
এখানে আমি যেটাকে কপি করেছিলাম সেটা এখানে বসিয়ে দেব। তারপরে করোনা আপডেট, আমি তার জন্য একটা লেখা দিলাম করোনা আপডেট বিডি, ইউপি আপডেট বিডি, বাংলাদেশের করোনা আপডেট। ফাইন, দেখবেন তাহলে এই যে পেজটা লিঙ্ক হয়ে যাবে। কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম, সেভ করে এটাকে আমি রান করে দিব আমার ওয়েব পেজে। প্রথমেই আমি যে কাজটা করব, আমার যে ওয়েব পেজটা ছিল দেখুন এখানে চলে আসছে করোনা আপডেট পেজটা নিচে চলে আসছে। যদি আমি এখানে ক্লিক করি তাহলে করোনা আপডেট যে পেজটা সেখানে আমাকে নিয়ে যাবে। হ্যাঁ, এখানে হয়তো কোনো একটা মানে প্রোগ্রামে ভুল হয়ে গেছে, সাইটটা আসে নাই। তো আপনারা দেখলেন কিভাবে লিঙ্ক করতে হয়। লিঙ্ক করা খুবই সহজ। লিঙ্ক করার জন্য আমি আবারও বলতেছি যে কাজটা করতে হবে। প্রথমে এ ট্যাগ, তারপরে এই স্রেপ দিয়ে, তারপরে হোম, আমরা যেটাকে লিঙ্ক করব তার সেম নামটা, তার যে HTML ফাইল এক্সটেনশন রয়েছে সেটা সহ বসিয়ে দিব। তারপর প্রয়োজনে আমরা টার্গেট এটা ইউজ করতে পারি। তারপর এই লিঙ্কটাকে ধারণ করার জন্য যে কোনো লেখা দিতে হবে। তারপর লিঙ্কটাকে আবার ক্লোজ করে দিতে হবে, তাহলে কি লিঙ্কেবল হয়ে যাবে। তো আজকের ভিডিও এতটুকুই থাকলো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।